কুকিং উইথ তিস্তার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের করে দেখাবো নিরামিষ চানার তরকারি। তার জন্য আমার লাগছে এখানে চানাটাকে আমি সিদ্ধ করে নিয়েছি দেখুন, আর আলুটাকেও সিদ্ধ করে নিয়েছি। তারপরে লাগছে টমেটো কুচি, ধনেপাতা কুচি, টক দই, কাসুরি মেথি, গোটা জিরে, আর লাগছে তেজপাতা, শুকনো লঙ্কা, আর লাগছে এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, চানা মশলা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর এখানে লাগছে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাগছে নুন আর হলুদ। এবার আমি কড়াই বসিয়ে নিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। সর্ষের তেলে করলেই ভালো হবে রান্নাটা, ওই জন্য আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবারে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ফোড়ন দিয়ে দেবো। এবারে আমি আলুটাকে প্রথমে ভেজে নিচ্ছি। আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজার জন্য আমি কিছুটা পরিমাণে হলুদ দিয়ে দেবো, তাতে আলু ভাজাটা ভালো হয় যাতে। দেখুন, এবার আমি হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি। আলুটাকে লাল লাল করেই ভাজতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। আর এই চানাটা নিরামিষ তো, লুচি পরোটার সাথে খেতে খুব ভালো লাগবে। আপনারা ঘরে করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। এবার আলুটা এরকম লাল লাল করে দেখুন ভাজা হয়ে গেছে আলুটা। এবার আমি আলুটাকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। দেখুন, প্রথমে আমি দিয়ে দিচ্ছি কিছু গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। এবার ফোড়নটাকে ভালো করে জ্বালিয়ে নিতে হবে, যাতে ফোড়নের গন্ধটা বেরোলে ভালো হয়। ভালো করে যদি ফোড়নটা জ্বালিয়ে না নিই, তাহলে তরকারি খেতেও ভালো লাগে না। তাই জন্য দেখুন, ভালো করে আমি ফোড়নটাকে নাড়িয়ে নিচ্ছি। এবারে হয়ে গেছে ফোড়নটা। এবার আস্তে আস্তে আমি টমেটো যে কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটো কুচিটাকে দিয়ে দিচ্ছি। টমেটোটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এবার টমেটোটা যাতে ভালো করে নরম হয়ে যায়, তার জন্য আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি, যাতে টমেটোটা ভালো করে সিদ্ধ হয়ে যায় আর গলেও যায়। টমেটো গোটা থাকলে তরকারির মধ্যে ভালো লাগে না, তাই জন্য নুন দিয়ে দিলাম, যাতে একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়। এরপর আমি এবারে দিয়ে দেবো মশলাগুলো। মশলার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি আদা বাটা, এরপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা, এরপরে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো, এবারে দিচ্ছি ধনে গুঁড়ো, তারপরে দিয়ে দেবো জিরের গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দেবো কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন, মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, নাহলে মশলার একটা কাঁচা গন্ধ লাগে, তাই জন্য। আর তারপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ফেটানো টক দই। টক দইটা দিয়েও ভালো করে আমি কষিয়ে নিচ্ছি।
মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। তেল যতক্ষণ না ছেড়ে আসে ততক্ষণ মশলাটা কষানো হয়নি, তাই জন্য যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ ধরে মশলাটাকে আমাকে কষাতে হবে। দেখুন আমি এরকমভাবে কষিয়ে নিচ্ছি, আপনারাও ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবেন। এবার মশলা থেকে তেল ছেড়ে এসছে, এবার আমি যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটাকে দিয়ে দিচ্ছি। এবার আলুটা দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি মশলাটার সাথে। এবারে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চিনিটা আপনাদের স্বাদ অনুসারে দিয়ে দেবেন, যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকমভাবে দিয়ে দেবেন। এবার আমি পরিমাণ মতো নুনটাও দিয়ে দিলাম। নুনও আপনাদের মতো দিয়ে দেবেন, যে যেরকম পরিমাণে নুন বেশি বা কম খান সেরকম আপনাদের আন্দাজ মতো আপনারা দিয়ে দেবেন। আমি আমার আন্দাজ মতো দিয়েছি। এবারে ভালো করে আমি কষিয়ে নিলাম। দেখুন তেল ছেড়ে এসছে মশলা থেকে। এবার আমি যেই চানাটা সেদ্ধ করে রেখেছিলাম চানাটাকে দিয়ে দিলাম, দিয়ে চানার সাথে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এরকমভাবে কষিয়ে নিতে হবে, ভালোভাবে কষাতে হবে যাতে এই জলটা শুকিয়ে আসে। দেখুন এরকমভাবে শুকনো শুকনো করে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এটা যেহেতু নিরামিষ, আমি কিন্তু আমিষ করিনি, এটা নিরামিষই রান্নাটা করছি। দেখুন আস্তে আস্তে চানা থেকে জলটা ভালোভাবে টেনে আসছে। এবার আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দেব। আপনারা আপনাদের পরিমাণ মতো জল দিয়ে দেবেন, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন। এবারে ভালো করে ফুটে গেলে তখন আমি একটু ঢাকা দিয়ে রাখছি। এবার ঢাকা খুলে দেখছি যে মানে ঠিকঠাক হয়ে গেছে, গ্রেভিটা মোটামুটি একটু টেনে এসেছে। এর মাঝে মাঝে একটু খুলে দেখতে হবে যাতে এগুলো সিদ্ধ হয়েছে কিনা আরও ভালো করে দেখে নিতে হবে। তারপরে আমি যে চানা মশলাটা নিয়েছিলাম সেই চানা মশলাটাকে দিয়ে দেবো। দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি চানা মশলাটাকে দিয়ে। এবারে আমি দিয়ে দেব গুঁড়ো করা কাসুরি মেথি। আর নামানোর আগে আমি কিছুটা পরিমাণে ধনেপাতাও দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নেব। এবার মোটামুটি অলমোস্ট আমার রেডি। এবার আমি সার্ভ করে দিচ্ছি। আপনাদের কেমন লাগলো আপনারা আমাকে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে আমাকে একটু কমেন্টস করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।